প্রিয় মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আলোচনা করব মাধ্যমিক ফাইনাল পরীক্ষার ইতিহাস সাবজেক্টের অতীব একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন পেপার নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেননা তোমরা যেমন বুঝতে পারবে তোমাদের প্রস্তুতি কতটা এগিয়েছে। তাছাড়া আগামী 6 তারিখ এই কোশ্চেন পেপার থেকে হুবহু বেশিরভাগ প্রশ্ন 100% কমন আসবেই। তাই কথা না বাড়িয়ে শুরু করছি আজকের আলোচনা। মাধ্যমিক ফাইনাল পরীক্ষার প্রশ্ন 2026, বিষয় ইতিহাস, পূর্ণমান 90, সময় 3 ঘন্টা 15 মিনিট, বিভাগ ক, দাগ নম্বর 1। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 গুণ 20 সমান 20, অর্থাৎ 1-এর দাগে তোমাদের 20টি এমসিকিউ প্রশ্নের উত্তর করতে হবে। এই কোশ্চেন পেপারে যে 20টি এমসিকিউ প্রশ্ন রয়েছে তার মধ্য থেকে বেশিরভাগ প্রশ্নই আগামী 6 তারিখ হুবহু কমন আসবেই। প্রথম প্রশ্ন, দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন? উত্তর অপশন ক, চলচ্চিত্রের সঙ্গে। নেক্সট কোশ্চেন নম্বর 2, আধুনিক ভারতীয় ইতিহাস চর্চার ক্ষেত্রে সরকারি উপাদান হিসাবে পরিগণিত নয়, সেটি হলো? উত্তর ব্যক্তিগত চিঠিপত্র, অর্থাৎ অপশন গ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 3, কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠার সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন? উত্তর অপশন গ, লর্ড উইলিয়াম বেন্টিং। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 4, ভারতে শিক্ষার চুইয়ে পড়া নীতির প্রবর্তক হলেন? উত্তর টমাস ব্যাবিংটন মেকলে, অর্থাৎ অপশন খ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, 1856 খ্রিস্টাব্দে লর্ড ক্যানিং বিধবা বিবাহ আইন পাশ করেন কোন রেগুলেশনে? উত্তর অপশন গ, 15 নং রেগুলেশনে। পরের প্রশ্ন, 1878 খ্রিস্টাব্দের অরণ্য আইনে অরণ্যকে ভাগ করা হয়? উত্তর হবে অপশন খ, 3টি স্তরে। নেক্সট কোশ্চেন নম্বর 7, বালাকোটের যুদ্ধ হয়েছিল? উত্তর অপশন গ, 1831 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছিলেন কে? উত্তর অপশন গ, বিনায়ক দামোদর সাভারকার। পরের প্রশ্ন, বঙ্কিমচন্দ্রকে ভারতীয় জাতীয়তাবাদের গুরু বলেছেন? উত্তর হবে অপশন ঘ, অরবিন্দ ঘোষ। নেক্সট কোশ্চেন নম্বর 10, ল্যান্ড হোল্ডার সোসাইটির সভাপতি ছিলেন? উত্তর অপশন ক, রাজা রাধাকান্ত দেব। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 11, মহারানীর ঘোষণাপত্রটি প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে? উত্তর অপশন খ, 1858 খ্রিস্টাব্দের 1 নভেম্বর। নেক্সট কোশ্চেন নম্বর 12, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স এর যে বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছিলেন? অপশন ক, প্রফুল্লচন্দ্র রায়। অপশন খ, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। অপশন গ, জগদীশ চন্দ্র বসু। অপশন ঘ, সিভি রমন। এই প্রশ্নের উত্তরটি তোমরা আমাকে কমেন্টে জানাবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 13, বয়কট আন্দোলনের ফলে অর্থনৈতিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছিল কারা? উত্তর অপশন ক, বাংলার কৃষক শ্রেণী। নেক্সট 14 নম্বর কোশ্চেন, বাবা রামচন্দ্র কৃষক আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন? উত্তর অপশন খ, যুক্তপ্রদেশে। পরের প্রশ্ন, মিরাট ষড়যন্ত্র মামলায় কজন বিদেশি অভিযুক্ত ছিলেন? উত্তর হবে অপশন ক, 3 জন। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 16, বাংলার গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করেন? উত্তর হবে বীণা দাস, অর্থাৎ অপশন ক ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 17 নম্বর প্রশ্ন, ভারত স্ত্রী মহামণ্ডল স্থাপন করেন? উত্তর হবে অপশন খ, সরলা দেবী।
পরের প্রশ্ন, এ ট্রেন টু পাকিস্তান লিখেছিলেন? উত্তর অপশন গ খুশবন্ত সিং। নেক্সট 19 নম্বর প্রশ্ন, সূর্য সেন প্রতিষ্ঠিত বিপ্লবী দলের নাম ছিল? উত্তর অপশন গ ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি। পরের প্রশ্ন, অর্থাৎ তোমাদের এমসিকিউ এর লাস্ট কোশ্চেন, যে দেশীয় রাজ্যটি গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয়? উত্তর হবে অপশন খ জুনাগড়। এই 20টি এমসিকিউ প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্ন তুমি নিজে থেকে পারলে তা আমাকে কমেন্টে জানাবে। নেক্সট বিভাগ খ, দাগ নম্বর 2, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে মোট 16টি প্রশ্নের উত্তর দাও। 16 গুণ 1 সমান 16। উপবিভাগ 2.1, একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন, 71-এর ডায়েরি কার আত্মজীবনী? উত্তর সুফিয়া কামাল। নেক্সট, কুণবি কাদের বলা হয়? উত্তর কুণবি হলো মূলত মহারাষ্ট্র, গুজরাট ও মধ্যপ্রদেশের একটি ঐতিহ্যবাহী কৃষিভিত্তিক সম্প্রদায় বা কৃষক গোষ্ঠী, যারা ঐতিহাসিকভাবে চাষাবাদের সঙ্গে যুক্ত। পরের প্রশ্ন, চিত্রকলার ইতিহাসে আধুনিকতার পথিকৃৎ কাকে বলা হয়? উত্তর অবনীন্দ্রনাথ ঠাকুরকে। পরের প্রশ্ন, স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? উত্তর চক্রবর্তী রাজা গোপালাচারী। নেক্সট উপবিভাগ 2.2, ঠিক বা ভুল নির্ণয় করো। প্রথম কোশ্চেন, সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ। উত্তর সত্য। পরের প্রশ্ন, বিধবা বিবাহ আইন পাশ হয় লর্ড ডালহৌসির আমলে? উত্তর মিথ্যা। নেক্সট কোশ্চেন নম্বর 3, ফরাজি একটি প্রাচীন উপজাতির নাম? উত্তর হবে মিথ্যা। নেক্সট কোশ্চেন নম্বর 4, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের অভিঘাতে ভারতে ব্রিটিশ শাসনের অবসান ঘটেছিল? উত্তর হবে সত্য। নেক্সট উপবিভাগ 2.3, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। স্তম্ভটি তোমরা দেখে নাও। উত্তর হবে 1-এর 3, 2-এর 4, 3-এর 1 এবং 4-এর 2। অর্থাৎ নবগোপাল মিত্র হিন্দু মেলা, বাবা রামচন্দ্র উত্তরপ্রদেশ, স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত এবং চলচ্চিত্রের দেশ ফ্রান্স। নেক্সট উপবিভাগ 2.4, প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো ও নামাঙ্কিত করো। যেমন দেশীয় রাজ্য জুনাগড়, চৌরি চৌরা, মহাবিদ্রোহের কেন্দ্র ঝাঁসি এবং নীল বিদ্রোহের এলাকা। নেক্সট উপবিভাগ 2.5, নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। প্রথম বিবৃতি, দেবেন্দ্রনাথ ঠাকুর 1843 খ্রিস্টাব্দে ব্রাহ্ম সমাজে যোগদান করেন এবং এটি ব্রাহ্ম আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ ঘটনা। ব্যাখ্যাগুলি তোমরা দেখে নাও। উত্তর হবে ব্যাখ্যা 3, তিনি ব্রাহ্ম সমাজের সংস্কার করেন এবং নতুন প্রাণ সঞ্চার করেন। আলোচিত প্রতিটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্স এমন কোশ্চেনই আগামী 6 তারিখ তোমাদের ইতিহাস পরীক্ষায় আসতে চলেছে। তাই প্রত্যেকটি প্রশ্নের উত্তর তোমরা মুখস্থ করে নাও, তাহলেই ইতিহাস সাবজেক্টে 90-এ 90 হবে তোমার হাতের মুঠোয়। পরের বিবৃতি, 1872 খ্রিস্টাব্দে ইংরেজ সরকার 3 আইন পাশ করে। ব্যাখ্যাগুলি দেখে নাও। উত্তর হবে ব্যাখ্যা 3, এই আইন প্রণয়নের উদ্দেশ্য ছিল বাল্য বিবাহ ও বহু বিবাহ নিষিদ্ধ করা এবং বিধবা বিবাহ আইন সিদ্ধ করা। নেক্সট বিবৃতি 3, তিতুমিরের আন্দোলনকে কেউ কেউ ধর্মীয় আন্দোলন বলে মনে করেন। ব্যাখ্যাগুলি দেখে নাও। উত্তর হবে ব্যাখ্যা 3। নেক্সট বিবৃতি 4, রবীন্দ্রনাথ ঠাকুর গোরা উপন্যাস লিখেছিলেন। এর উত্তর হবে ব্যাখ্যা 3, সংকীর্ণ জাতীয়তাবাদকে সমালোচনা করার জন্য। নেক্সট বিভাগ গ, দাগ নম্বর 3, 2টি অথবা 3টি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো 11টি
2 গুণ 11 সমান 22, অর্থাৎ 3-এর দাগে তোমাদের 11টি 2 মার্কের প্রশ্ন করতে হবে। আমি তোমাদের জন্য সব থেকে বাছাই করা অর্থাৎ এমন গুরুত্বপূর্ণ 2 মার্কের প্রশ্ন দিয়েছি যে প্রশ্নগুলি থেকে আগামী 6 তারিখ বেশিরভাগ প্রশ্নই হুবহু কমন আসবেই। প্রথম কোশ্চেন, সংবাদপত্র এবং সাময়িক পত্রের মধ্যে পার্থক্য কি? পরের প্রশ্ন, আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে সরকারি নথিপত্র এর সীমাবদ্ধতা কি? পরের প্রশ্ন, সমাজ সংস্কারে নব্যবঙ্গ গোষ্ঠীর ভূমিকা কি ছিল? নেক্সট, কোশ্চেন নম্বর 4, সন্ন্যাসী ফকির বিদ্রোহের চরিত্র কেমন ছিল? পরের প্রশ্ন, বারাসাত বিদ্রোহ কি? নেক্সট, কোশ্চেন নম্বর 6, ব্যঙ্গচিত্র কেন আঁকা হয়? পরের প্রশ্ন, রংপুরে কৃষক বিদ্রোহ কবে এবং কার নেতৃত্বে হয়? নেক্সট, কোশ্চেন নম্বর 8, বাংলার মুদ্রণের ইতিহাসে বটতলা প্রকাশনার গুরুত্ব কি? পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 9, কে কবে বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন? পরের প্রশ্ন, শান্তি নিকেতন প্রতিষ্ঠার রবীন্দ্রনাথের দুটি উদ্দেশ্য লেখো। নেক্সট, কোশ্চেন নম্বর 11, কি উদ্দেশ্যে কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়? পরের প্রশ্ন, রশিদ আলী দিবস কেন পালিত হয়েছিল? নেক্সট, কোশ্চেন নম্বর 13, সর্দার বল্লভভাই প্যাটেলকে ভারতের লৌহমানব বলা হয় কেন? পরের প্রশ্ন, দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির দলিল বলতে কি বোঝায়? পরের প্রশ্ন, রাজ্য পুনর্গঠন কমিশন কেন গঠিত হয়েছিল? পরের কোশ্চেন, দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির দলিল বলতে কি বোঝো? এই 16টি 2 মার্কের প্রশ্ন অতীব গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলি থেকেই বেশিরভাগ প্রশ্ন কমন আসবেই। তাই যারা এখনো এই প্রশ্নগুলি মুখস্থ করনি তারা আজকেই প্রত্যেকটা প্রশ্নের উত্তর মুখস্থ করে নাও। নেক্সট, বিভাগ ঘ, দাগ নম্বর 4, 7 বা 8টি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে মোট 6টি প্রশ্নের উত্তর দিতে হবে, অর্থাৎ 4-এর দাগে তোমাদের 4 মার্কের মোট 6টি প্রশ্নের উত্তর করতে হবে। এই প্রশ্নগুলি আলোচনার আগে আবার বলবো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। তোমাদের জন্য আমি অতীব গুরুত্বপূর্ণ 4 এবং 8 মার্কের প্রশ্ন দিয়েছি। এই প্রশ্নগুলি আগামী 6 তারিখ হুবহু কমন আসবেই। প্রথম প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্স, হুতুম প্যাঁচার নকশা গ্রন্থে 19 শতকের বাংলার কিরূপ সমাজচিত্র পাওয়া যায়? পরের প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ, স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কারের আদর্শ ব্যাখ্যা করো। নেক্সট, কোশ্চেন নম্বর 3, সাঁওতাল বিদ্রোহের কারণগুলি আলোচনা করো। কোশ্চেন নম্বর 4, 19 শতকের জাতীয়তাবাদের বিকাশে ভারত মাতা চিত্রটির অবদান কি ছিল? নেক্সট, কোশ্চেন নম্বর 5, কারিগরি শিক্ষার বিকাশে বাংলায় বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের কি ভূমিকা ছিল? প্রতিটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, আইন অমান্য আন্দোলনে কৃষক শ্রেণীর ভূমিকা কি ছিল? পরের প্রশ্ন, দলিত আন্দোলন বিষয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক নিয়ে একটি টিকা লেখো। নেক্সট এবং 4 মার্কের লাস্ট কোশ্চেন, কোশ্চেন নম্বর 8, হায়দ্রাবাদ রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয়েছিল? এই 8টি 4 মার্কের প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, তাই প্রত্যেকটি প্রশ্নের উত্তর তোমরা রেডি করে নাও। নেক্সট এবং তোমাদের লাস্ট বিভাগ উঙ্গ, দাগ নম্বর 5, অর্থাৎ 5-এর দাগে তোমাদের 8 মার্কের 3টে প্রশ্ন থাকবে, একটি প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম প্রশ্ন, 19 শতকের প্রথমার্ধে সতীদাহ প্রথা বিরোধী প্রচেষ্টাগুলির পরিচয় দাও। রামমোহন কিভাবে সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনকে সাফল্যমণ্ডিত করেন? পরের প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের চরিত্র ও প্রকৃতি বিশ্লেষণ করো। নেক্সট এবং আজকের আলোচনার লাস্ট কোশ্চেন, মানুষ, প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও। আজকের আলোচনা এই পর্যন্ত। আলোচিত প্রতিটি প্রশ্ন
মোস্ট ইম্পর্টেন্স। তাই প্রত্যেকটি প্রশ্নের উত্তর তোমরা রেডি করে নাও, তাহলে আগামী 6 তারিখ ইতিহাস পরীক্ষায় বেশিরভাগ প্রশ্নই তোমরা কমন পাবে।